হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই হচ্ছে আমাদের গ্রামের সরিষা ক্ষেত। আসলে আজকে এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে এটা আসলে বোঝানো যাবে না। আজকে মেবি আমি দেখছিলাম 13 ডিগ্রি সেলসিয়াস, যে এখন দুপুরবেলা। তো দুপুরে এখন দেখছি 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড শীত লাগতেছে, তারপরও বাহিরে আসলাম, ভাবলাম একটা ভিডিও করি। তো হচ্ছে সরিষা ক্ষেত, আর এই যে আশেপাশের যে জমিগুলো দেখতেছেন, এইগুলোর মধ্যে আর 15 দিন পর সব ধান লাগাবে। এই যে এখানে বন্টল দেখতে পারতেছেন, ওই আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। ছাগলে ঘাস খাচ্ছে। আমি জানি না আমাকে দেখে কেন এগুলো এইভাবে ছুটে আসলো। হয়তো ছাগলগুলো মনে করছে আমি তাদের নিতে আসছি, আর কার ছাগল আমি নিজেও জানি না। ঠিক আছে, এখানে সময় নষ্ট না করে আমরা সামনে যাই, দেখে আর কিছু দেখাতে পারি কিনা। ড্রেন পরিষ্কার করতেছে। এটা হচ্ছে পরিত্যক্ত পন্টল, যেটাকে বলে। আমাদের গ্রামে আগে একটা সময় এইখান থেকে পুরা চকে পানি দিত জমিতে, কিন্তু একটা সময় এখানে 3 ফেজ লাইন ছিল 3 ফেজের, 3টা ট্রান্সফরমার ছিল। তো চুরি হয়ে যায় ট্রান্সফরমারগুলো। চুরি হয়ে যাওয়ার পরে একটা সময় কন্ট্রোলটা বন্ধ হয়ে যায়। কন্ট্রোল বন্ধ হওয়ার পর আর নতুনভাবে অ্যাপ্লাই করা হয় নাই ট্রান্সফরমারের জন্য। পরে কন্ট্রোলটা বন্ধ হয়ে যায়। আর এটা পরে যার যার জমি আছে একত্রিত হয়ে, তো নিজেরাই আর কি ছোটো ছোটো যে সেলো মেশিনগুলো আছে, ওইগুলোর মাধ্যমে নিজেদের জমিতেই পানি দেয়, এবং কি নিজেদের জমি তারাই লাগানোর চেষ্টা করে, পানি দেওয়ার চেষ্টা করে, সব কিছু তারা নিজেরাই করার চেষ্টা করে এখন। এখানে আশেপাশে প্রচুর প্রচুর মেশিন আছে। যেমন আমি যদি দেখাই আপনাদের একটু জুম করে, এই একটা মেশিন, ওই পিছনে আর একটা মেশিন, তারপরে যদি দেখাই এই একটা মেশিন, তারপরে যদি আরেকটু দেখাই এই একটা মেশিন, আরেকটু যদি এই সাইডে যাই এই একটা মেশিন, আরেকটু যদি সামনে আসি এখানে একটা মেশিন বসবে, এবং কি
ওই যে গাছ দেখতে পাচ্ছেন নেট, ওইখানে একটা মেশিন আছে, তার এই পাশে একটা মেশিন আছে এই সোজাই ওই সরিষা ক্ষেতের অপোজিট সাইডে। তারপরে এই সরিষা ক্ষেতের অপোজিট সাইডে একটা মেশিন আছে। তো আসলে এই এরিয়ার ভিতরে মেবি মিনিমাম আপনার 9 থেকে 10টা মেশিন আছে শুধু জমিতে সেচ দেওয়ার জন্যই।